করেছে জানি? দয়ার কান্নারি হয়ে তুমি আমায় কান্নারি হয়ে তুমি আমায় পার করে দেবে। দুই দিকে দুই স্বর্ণকুটি, এক তিল পাপলে স্বামী নাহি দেখে, উপরে কেশের সেতু নিচে হীরাধার, সত্য চিহ্ন থাকে যদি হেঁটে হব পার। বিষম কেশের সেতু ধতুরা ফুলের আকৃতি, পড়িল মোর নাই কোন স্থান। দুই দিকে দুই স্বর্ণকুটি মহাতাপে জলে, মনসা নাম দিয়ে উঠিব আমি সেতুর উপরে। ধর্মঘাটে দেখেছে এই ধর্ম খাবাদে, আমায় ধর্ম থাকিলে ধর্মরাজ, এই সেতু আমাকে পার করে দে। কেমন করে পার হয়ে যাব? শুনেছি নাকি নদী পার করতে গেলে নৌকা প্রয়োজন। নৌকাতে যদি পার হতে হয় কিছু কড়ির প্রয়োজন। কে আমার নৌকা? মনসা আমার নৌকা, কিন্তু কড়ি নেই। কে আমায় কড়ি দেবে? ধর্মরাজ, তুমি আমায় দেখা দাও। ধর্মরাজ, আমায় ধর্ম থাকলে তুমি আমায় পার করে দাও, পার করে দাও। কি হয়েছে কন্যা? আমায় এই সেতু পার করে যেতে দাও। তুমি আমাকে আদেশ করো এই সেতু যেন আমি দাঁড়াও। ভয় নাই তোরে? তোমাকে কে শুধু পার হতে দেবো ঠিক, তোমার সতীর পরিচয় দিয়ে যেতে হবে, তারপরে তোমাকে এই কে শুধু পার হতে দেবো। একটু আগে বললাম নদী পার হলে নৌকা প্রয়োজন, নৌকা দিয়ে পার হতে গেলে কড়ির প্রয়োজন। এখানে ভেলা অনেক দূরে ছেড়ে চলেছি, না না, আমার কাছে কোনো কড়ি নেই। কেউ দিকচা না দিক, বাড়ির কর্তা অবশ্যই যখন নদী পার হব এই সেতুতে পয়সা দান করবে, যাতে আমি স্বর্গে যেতে পারি। সৌভাগ্যবতী, জীবিত অবস্থায় এই সেতু কেউ দেখতে পাই না, যখন পার হব তখন। পাপি তাপি এই পৃথিবীতে যত জীব আছে, মৃত্যুর পরে সব জীবের দেহ, জীব আত্মাকে এই নদী পার করে নিয়ে যায়। পাপীদের পাপ দেশে, তাপীদের তাপ দেশে, তারপরে স্বর্গে যায়। ধর্মরাজ আশীর্বাদ করো। কন্যা, তোমার তিনটি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে তোমাকে এই কেসুতে পার হতে হবে। যদি 36 প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে এই সেতু পার হতে পারবো না। না না না, কিছুতে না। বলো কন্যা, বলো কাজল থেকে কালো কোন জিনিস? কাজল থেকে বেশি কালি হচ্ছে কলঙ্ক। সঠিক বলেছ। কার ঋণ কে পরিশোধ করতে পারে না? মায়ের ঋণ এই পৃথিবীতে কেউ পরিশোধ করতে পারে না। ঠিক বলেছ। আর একটি প্রশ্ন, সব থেকে মূল্যবান জিনিস কি? মন। ঠিক বলেছো কন্যা। যাও মা, তুমি স্বেচ্ছায় কে শুধু পার হও। দুই দিকে স্বর্ণকুটি, কেশে রয় পরে হাতি।
চাস তো? এবারে কি আমি স্বর্গের দুয়ারে যেতে পারবো? হ্যাঁ, অবশ্যই। বেশ তাই হবে। তোমার মনোবাসনা পূর্ণ হোক কন্যা। মাসি, ও মাসি,